সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তথ্য গোপন করে আবেদন করলে তার কি ধরনের শাস্তি হতে পারে সেই বিষয়ে আলোচনা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 16তম শিক্ষক নিবন্ধনধারী এবং 17তম শিক্ষক নিবন্ধনধারীরাই স্কুল এবং স্কুল 2 এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা একেবারে নিউ বা ফ্রেশ রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, কোনো ইন্ডেক্সধারী আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি সমপদে অর্থাৎ আপনি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক বাংলা পদে 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন কোনো একটি মাদ্রাসায়। তো আপনি ভাবছেন যে আমি যেহেতু মাদ্রাসায়, তো আমি 17তম শিক্ষক নিবন্ধনের সহকারী শিক্ষক বাংলা পদেও পুনরায় টিকেছি, আমি সহকারী শিক্ষক বাংলা পদে স্কুল পর্যায়ে আমি আবেদন করব। সেক্ষেত্রে আমার আবেদন গ্রহণীয় হবে কি? জি না, আপনার সেক্ষেত্রে আবেদন গ্রহণীয় হবে না। এক ক্ষেত্রেই, সেটা হলো এটাও 11তম গ্রেড, ওটাও 11তম গ্রেড, দুটি সহকারী শিক্ষক বাংলা, ওটাও সহকারী শিক্ষক বাংলা। যদিও দুটি অধিদপ্তর আলাদা হলেও সমপদে করা যাবে না। আরেকটি বিষয় হলো যে আপনি 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে স্কুল 2 পর্যায়ে ইবতেদায়ী পর্যায়ে আপনি সহকারী শিক্ষক রয়েছেন যাদের বেতন গ্রেড 15 বা 16তম। তো আপনি 17তম শিক্ষক নিবন্ধন দিয়ে আপনি সহকারী শিক্ষক বাংলা পদে কিংবা সম পর্যায়ে আপনি এসেছেন। এখন সেক্ষেত্রে আপনি আবেদন করে 11তম গ্রেডে যুক্ত হতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা নেই, কারণ সেই পদ আর এই পদ সম্পূর্ণ আলাদা, বেতন গ্রেডও আলাদা। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো আপনি সহকারী শিক্ষক বাংলা পদে স্কুল পর্যায়ে রয়েছেন, 17তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে আলাদা একটি সনদ অর্জন করেছেন। তো সেক্ষেত্রে আপনি কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হতে পারবেন, সেক্ষেত্রে আপনার ইন্ডেক্সজনিত কোনো সমস্যা হবে না। তবে যারা এবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তথ্য গ্রহণ করে আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে এই চূড়ান্ত সুপারিশের মধ্যে তাদেরকে প্রাথমিক সুপারিশ করা হবে। তথ্য গোপন করাদের প্রাথমিক সুপারিশ করা হবে, কিন্তু চূড়ান্ত সুপারিশ আগে বাদ দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে এটি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিভাগীয় ব্যবস্থা কি? তাদেরকে ওই পূর্বের প্রতিষ্ঠানে তাদেরকে 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য একটি শাস্তিমূলক ব্যবস্থা করা হবে, অর্থাৎ বেতন দেওয়া হবে না, কিংবা তাদেরকে আপনার চাকরি থেকে অস্থায়ী বা স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট একটি সুপারিশ করবে NTRCA। তো এরকমটাই আমরা যতটুকু সাংবাদিক মারফত জেনেছি। আরেকটি বিষয় হলো যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে রুল ব্লক থাকতো, কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে রুল ব্লক করে নাই। কারণ রুল ব্লক করার কারণে প্রায় 100 জন প্রার্থীর রুল ব্লক হওয়ার কারণেও তারা নিউ ফ্রেশ ছিল, অর্থাৎ তারা কোনো ইন্ডেক্স প্রাপ্ত ছিল না, তারপরে তারা আবেদন করতে পারেনি। তাদের এই সমস্যার কারণে তাদের দীর্ঘদিন পরে কোনো একটি প্রতিষ্ঠানে যোগদান করানো হয়েছে, এই নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো এবার আর সেটা করা হয় নাই। তো যারা এবার আবেদন করবেন তারা কিন্তু তাদের চাকরিটা স্থায়ীভাবে হারাতেও পারেন বলে এরকম আমরা জেনেছি। আর বাদ বাকি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আইন বাস্তবায়ন করলেই বোঝা যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, তথ্য গোপন করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন না করার জন্য ইন্ডেক্সপ্রাপ্ত সকল ভাই ও বোনদের, সহকারী শিক্ষক, প্রভাষক এবং টেট ইনস্ট্রাক্টরদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে নতুনদের ভাত মারবেন না এবং নতুনদের এই পেশায় আসার সুযোগ করে দেন, এবং যাদের যথেষ্ট বয়স রয়েছে তারা এই পেশায় না আসার জন্য বিনীত বা উদার্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।